হ্যালো, আমি পুষ্পিতা। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো। আমি তো ভালোই আছি। যাও বা ভালো ছিলাম না, বাবার কাছে যেহেতু কামিয়েছি তাই অবশ্যই ভালো থাকতে হবে। তা চলো তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করি যাতে তোমরা বুঝতে পারো আজকে কত ভিড় হয়েছে বাবার এখানে। তো তার আগে বলি, আজকের দিনটা ছিল তোমার 5-এর কামানের উত্তরী, আর যারা 7-এর কামিয়েছে তাদের ছিল মহা হব্বিষি। দেখো যাদের গলায় সাদা সাদা উত্তরী আছে তারা 7-এ কামিয়েছে, আর যাদের গলা খালি তারা 5-এ কামিয়েছে। সবাই তো রীতিমতো সকাল সকাল চলে আসে, মানে কেউ 12:30, কেউ 2টো, কেউ 1:30, মানে এরম টাইমে আসে, জানো তো। এসে সব জায়গা ধরে বসে পড়ে, কারণ অত ভিড়ের মধ্যে জায়গা থাকেই না। আর এই যে দেখছো জায়গাগুলো ফাঁকা আছে, আমি যখন ভিডিওটা করছি তখন বাজে দুপুর 3:30, ওই জন্য একটু ফাঁকা দেখতে পাচ্ছ, না হলে কিন্তু ফাঁকা থাকে না। এই যে পাটকাঠি দিয়ে রেখেছে, দেখেছো? পাটকাঠি দিয়ে সকলে নিজের জায়গাগুলো আটকে রেখেছে। আর কি বলো তো, এখানে না একটা বিষয় খুব ভালো লাগে, ছোট ছোট বাচ্চাগুলো বাবার সন্ন্যাসী হয়, ভক্ত হয়, তো সেই জায়গায় সারাটা দিন না খেয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যে থাকে, সেটাই একটা আশ্চর্য। তো দেখো ছোট বাচ্চাগুলো কেমন গামছা পরে বসে আছে, মাঝে মাঝে ছোট বাচ্চা ছেলে থাকে, মেয়ে থাকে, অনেকেই থাকে এখানে। এটা হলো বাবার মন্দিরের পেছনের দিকটা। এখানে বাবার মন্দিরের পেছনের দিকেই এত ভিড়। তারপর গরুর হাটে আছে, রাস্তায় আছে প্রচুর। এবার সেটা সবটা তো আমি ঘুরে দেখাতে তোমাদের পারছি না, যেহেতু সকলে বসে পড়েছে, যেতেও দেবে না। যতটুকু না হয় ততটুকুনাই তোমাদের আমি দেখাবো। এখানে কত লোক বসে আছে সেই দুপুর থেকে, কেউ বিকেল থেকে বাবার জন্য অপেক্ষা করছে। আর এই যে এখানে হলো বাবার পুজো দেওয়া হয়, তারই মধ্যে এসে দেখছি এখানে একটা ভর হচ্ছে। তো যাই হোক, বাবার ভর হচ্ছে, দেখো অবশ্যই দেখা উচিত। এখানে নাকি বলছে ভরেতে যে একজনের নাকি মানসিক ছিল বিয়ের আগে, তার পুজো দিয়ে বিয়ে হবে, মানে বাবার কাছে কামাবে, কামানের পর বিয়ে হবে, কিন্তু সে তার মানসিক পূরণ করেনি, যে কারণে বাবা এনার মাধ্যমেই নাকি বলছে যে সে কেন সন্ন্যাসী হলো না, সে কেন আগে বিয়ে করলো। তো যাই হোক, ইনারও খুব কষ্ট হয়, জানো তো। যাই হোক, এই বিষয়গুলো না ভগবানের ওপর সত্যি ছাড়া মানে আছে, নাহলে কখনোই সম্ভব না। মহিলাটাকে কেউ চেনে না, জানে না, কিন্তু হঠাৎ করে নামই বা হবে কেন, তাই না? তো যাই হোক, এখানে সবাই জিজ্ঞেস করছিল অনেক কথাই তাকে। তারপর ওখান থেকে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। চলো একটু সামনের দিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় কত মানুষ বসে আছে। তো বাবার মন্দির ঘোরার পর এদিকে চলে আসলাম। এই দেখো দুই ধারে লোকজন বসে আছে। তারপর টুকটুক টুকটুক করে বেরিয়ে পড়বো। আজকে তো এখন তেমন দোকান পাশার বসেনি, দোকান পাশার বসবে তোমার বানামোর দিন। বানামোর দিন অবশ্যই তোমাদেরকে একটা ভিডিও করে দেখাবো, কত দোকান বসেছে, কত কিছু মানে মেলায় বিক্রি হচ্ছে। তো যাই হোক, আমি তো হাঁটছি, আমার সাথে আছে চিন্ময়, আমার সাথে আছে প্রদীপ, ওরাও হাঁটছে আমার সাথে, আমরা 3 জনা ছিলাম। ও আর অবশ্যই বলা উচিত চিন্ময়কে, প্রদীপকে। চিন্ময় প্রদীপ হলো আমার বন্ধু। তো ওরা বললো চল একটু মেলাটা ঘুরে আসি, তাই 3 জনা মিলে একটু হেঁটে হেঁটে মেলাটা ঘুরতে গেলাম। এটা হলো বাবার মন্দিরের গেট।